বিহারে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনা বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় জানায়। দেশের শীর্ষ আদালত বলছে, ভারতের নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু করেছে তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে ভোটের আগে এই সময় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়াটাই প্রধান উদ্বেগের বিষয়। আদালতের শুনানি চলছিল বিহারে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনার পক্ষে ও বিপক্ষে যুক্তির ভিত্তিতে। এর বিরোধিতা করেছে একাধিক বিরোধী দল, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনজীবী। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটের নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। মামলাকারীদের তরফে আইনজীবী দাবি করেন, 1950 সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুটি ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। 1, নিবিড় সমীক্ষা, 2, সংক্ষিপ্ত সমীক্ষা। কিন্তু কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন, সেটা বস্তুত একেবারে শুরু থেকে ভোটার তালিকা তৈরির মতো বিষয়। এর কোনো উল্লেখ আইনে নেই। এটা ভারতের ইতিহাসে প্রথমবার হচ্ছে। মামলাকারীর আইনজীবীর দাবি, 2003 সালের আগের ভোটার নথি দেওয়া হচ্ছে। উল্লেখিত সালের পর দেশে 5টি লোকসভা ভোট হয়েছে। তাহলে কি কমিশন ওই নির্বাচনগুলিতে যারা ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছে? শুনে সুপ্রিম কোর্টের রিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, তারা কি নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন? তাতে মামলাকারীর আইনজীবী বলেন, তারা কমিশনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন না, এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছেন। এই প্রক্রিয়ার কথা নিয়মে বলা নেই। কমিশন কাজটা করছে নিজেদের ইচ্ছা মতো। তবে আদালত জানায়, সংবিধানের অধীনে কমিশনের এই ধরনের উদ্যোগ নেওয়ার অধিকার রয়েছে। এর মধ্যে বাস্তবতার একটা দিক আছে। 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে, কারণ ওই সময় প্রথম ডিজিটালাইজেশন শুরু হয়। এর সমালোচনা হতেই পারে, কিন্তু এটা বলা চলে না যে এর পেছনে কোনো যুক্তি নেই। তবে সময় নিয়ে কড়া প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতিরা স্পষ্ট বলেন, এই কার্যক্রমটাই সমস্যার নয়, সমস্যা হচ্ছে এর সময়। আসলে গত মাসে নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা পুনর্বিবেচনার নির্দেশ দেয়। তাদের মতে, গত 20 বছরে তালিকায় ব্যাপকভাবে নাম অন্তর্ভুক্তি ও বাদ যাওয়ার কারণে একই ভোটারের একাধিকবার তালিকায় থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনের মুখে থাকা বিহারে তীব্র বিতর্ক তৈরি হয়। বিশেষ করে কংগ্রেস এবং আরজেডি এই পদক্ষেপের কড়া সমালোচনা করে। তাদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সন্দেহজনক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানান, ভোটার তালিকায় নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, তাতে কোনো আইনি বাধা নেই। তৃণমূলের মহুয়া মৈত্র সহ একাধিক রাজনৈতিক দলের করা মামলায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।